বড় বড় চাকরি যখন হয়নি, হতাশার কিছু নেই। অনেক তো প্রফেশন আছে যে প্রফেশন হয়তো আমাদের পেট ভরায়, হ্যাঁ, কিন্তু আমাদের মন ভরায় না। একদম তাই। আমাদের যেভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, যেভাবে ট্রেনিং দেওয়া হয়, হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়, ইনকাম প্রথম দিন যুক্ত হওয়ার সাথে সাথে একটা মানুষ এখানে এলে ইনকাম করতে পারে। এই প্রফেশনটা কিন্তু শুধু পেট ভরিয়েছে যে বললে ভুল হবে, আমাদের কিন্তু মান সম্মানের ঝুলি ভরিয়ে দিয়েছে। একদম। নমস্কার, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আর এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা এমন একজন নারীর সাক্ষাৎকার নেব যিনি শুধু মা নন, ওয়াইফ নন, মানে স্ত্রী নন, তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ, প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। নিউট্রিশন পড়াশুনো করার পাশাপাশি তিনি আজকে নিউট্রিশনকে তার পেশা হিসেবে বানিয়েছেন। এবং এই নিউট্রিশন পড়াশুনো কোথা থেকে করেছেন? ফিওনা একাডেমি থেকে। আর সেই একাডেমির আমি একজন হতে পেরে আমার নিজের খুব গর্ব হচ্ছে। সো আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমাদের একজন খুবই ভালোবাসার এবং আমাদের এই ফিওনা একাডেমির একজন স্টুডেন্ট, সঞ্চয়িতা মণ্ডল। নমস্কার দিদি। নমস্কার। আমার প্রথম প্রশ্ন, আপনার হাজব্যান্ড আছে, তারপরে আপনার সন্তান আছে, তো সেই জায়গা থেকে ফিওনা একাডেমিতে অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে পড়াশুনো করার যে ইচ্ছা, সেটা কেন হঠাৎ করে তৈরি হলো? তাহলে প্রথম থেকেই বলি, অ্যাকচুয়ালি এই নিউট্রিশন নিয়ে আমার পড়াশোনা আগে একটু ছিলই, কারণ আমার ছেলে যখন হয় তখন এই যে বাচ্চারা কি খাবে না খাবে, এটা খায় না, তো এই প্রপার নিউট্রিশনটার জন্য আমি একটু পড়াশোনা করেছিলাম। সেই জন্য আমি কিছু সুপার ফুড খুঁজতাম এবং তাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতাম কোনটা ভালো, এভাবে আমি ব্যবহার করতাম। এই ব্যবহারের সূত্রেই খোঁজ খবরের জন্য আমি ফিওনা একাডেমির সন্ধান পাই। তো এখানে এসে যেটা সবচেয়ে আমার অবাক লাগলো, যেটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম, যে নিউট্রিশন আগে আমরা কি জানতাম না, একজন যদি নিউট্রিশনিস্টের কাছে আমরা যাই, আমাদের নানা রকম প্রবলেম আছে, শারীরিক প্রবলেম, সেগুলোকে বাদ দিয়ে কী কী খাবে কী কী খাবে না এরকম বলে দেয়, সাথে কিন্তু মেডিসিন থাকে। আর এখানে এসে প্রথম যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো, যে উইদাউট মেডিসিনে শুধুমাত্র খাবার দিয়ে আমরা সেই প্রবলেমগুলোকে একদম সলভ করে দিতে পারি। এই জায়গাটাকে, মানে এটা একটা আমার লাইফের টার্নিং পয়েন্ট। এবং যেহেতু আমার শরীরেও নানা রকম সমস্যা ছিল, সেগুলোকে ওভারকাম করবার জন্য ফার্স্ট আমি এখানে এসে পড়াশোনা, মানে স্টাডিটা আমি করবার ইচ্ছেটা আমার প্রকাশ পেল এবং আমি এখানে যুক্ত হলাম, পড়াশোনাটাও করলাম। বেশ, তো এই যে আমরা পড়াশোনাটা করলাম, তখন কি আমরা জানতাম যে আমরা এই পড়াশোনাটা করার পরে একটা কেরিয়ার বানাবো অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে? সেটা কি কোনো মাথায় কোনো ভাবনা ছিল, না সেটা পরবর্তীকালে আপনার মাথায় ভাবনাটা এসেছে? হ্যাঁ, কারণ আমি যখন পড়তে এসেছিলাম তখন আমি সত্যিই ভাবিনি, কারণ আমি এরকম নিউট্রিশন কোর্স, আমি তো বললাম আমি আগে একটু ইন্টারেস্টেড যেহেতু ছিলাম, আমি পড়াশোনা করতাম, কিন্তু এখানে যখন যুক্তও হলাম তখনও ভাবিনি আমি এটা নিয়ে কোনো দিন কেরিয়ার করব। যখন এলাম, পড়াশোনাটা করলাম, এখানে দেখলাম যে সত্যিই কিন্তু খাবার দিয়ে আমরা আমাদের শারীরিক প্রবলেমগুলো সলভ করতে পারি। আর সাথে যেটা আরও অ্যাড আছে এখানে, সেটা হচ্ছে যে এখানে সাপ্লিমেন্টটা, মানে সুপার ফুড ভীষণভাবে কাজ করছে এবং বিভিন্ন টুলস অ্যাপ্লাই করা হচ্ছে। জানলাম যে ডিটক্সিফিকেশন কি হয় বডির। আমরা শুধুমাত্র কিছু খাবার দাবার দিয়ে ডিটক্সিফিকেশনটা হয়তো কিছুটা জানতাম, কিন্তু কোনো টুলস অ্যাপ্লাই করে যে সেটা আরও ভালো ডিটক্সিফিকেশন করা যায়, সেটা কিন্তু আমরা এখানে এসে আরও ভালোভাবে জানলাম। আরেকটা তো সাপ্লিমেন্ট বা সুপারফুড আমাদের আছেই। তো সবগুলো একসাথে কাজ করে যখন একটা মানুষকে উইদাউট মেডিসিনে আমি সুস্থ করতে পারছি, তো সেখানে তো মানে তখন ভাবলাম এটাকে নিয়ে সত্যি এগোনো যায়, একটা কেরিয়ার তৈরি করা যায়, নিজের আইডেন্টিটি তৈরি করা যায়। এটা আমার কাছে কিন্তু, এই যে আপনি একজন হাউসওয়াইফ, আপনার পরিবারের লোক সবাই জানে আপনি একজন সন্তানের মা, তো সেখান থেকে হঠাৎ করে একজন নিউট্রিশনিস্ট হয়ে এই জিনিসটাকে যে সমাজের বুকে এস্টাবলিশ করা, তাতে কোনো সমস্যা আপনি পরিবার থেকে পেয়েছেন না সাপোর্ট পেয়েছেন? পরিবার থেকে তো সাপোর্ট পেয়েছি এই কারণে, ফার্স্ট আমি তো অ্যাপ্লাই করি নিজের ওপর, আমার পরিবারে ফ্যামিলি মেম্বার্সদের ওপর, এবং
এখনকার দিনে জানেন প্রতিটা মানুষের তো নানা রকম প্রবলেম আছেই, কারণ কেউই মেনটেন করে না, সবাই তো অসুস্থ। সবাই অসুস্থ। তো তাদের যখন একটা একটা করে মেডিসিনগুলো আমি ছাড়িয়ে দিতে পারলাম, খাবারের পরিবর্তন করে কিভাবে সিস্টেমেটিক্যালি চললে খুব সহজে আমাদের জীবনটাও খুব সহজ হয়ে যায়, ব্যাপারটা খুব সহজ, একটা ইজি প্রসেস, আমরাই বরঞ্চ জটিল করে রেখেছিলাম। তো এইটা যখনই আমি বাড়িতে অ্যাপ্লাই করলাম, তারা সুস্থ থাকছে দেখতে পেলাম, তখন অটোমেটিক্যালি তারা তো আমাকে সাপোর্ট করবেই, একদম। না তুমি এগিয়ে যেতে পারো। আমার একটা কিউরিসিটি জাস্ট, এই যে পড়াশুনো একজন ছাত্র করলো, তারপরে সে বাস্তবিক জীবনে তার পরিবারের সঙ্গে সে চেষ্টা করছে বিভিন্নভাবে মানুষকে সুস্থ করা, শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন ঘটিয়ে বা সুপার ফুডের মাধ্যমে। তো তারপরে এই যে জার্নিটা, এই যে এখন প্রচুর মানুষ আপনার কাছে আসেন প্রচুর রকম সমস্যা নিয়ে, একদিন আপনি আপনার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে হসপিটালে গিয়ে চিকিৎসার জন্য যেতেন, আর আজকে আপনার কাছে মানুষ আসে তাদের রোগ সারানোর জন্য। তো সেখানে বিশেষ কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, অভিজ্ঞতা যদি থাকে, যেটা আমরা দর্শকদের সামনে শুনতে চাইবো। ফার্স্ট দেখুন, আমি যখন এই প্রফেশনে আসি, চিন্তা করলাম যখন আমি এটা নিয়ে কাজ করব, তখন আমি অলওয়েজ চেষ্টা করতাম নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখা, যাতে আমি কোনো মেডিসিন না খাই এবং আমার মধ্যে সেই চার্মিংটা থাকবে যেটা দেখলে মানুষ বুঝবে না ও তো ভালো আছে। এটা আমি প্রথমে চেষ্টা করেছিলাম। এরপরে যখন স্টার্ট করলাম তখন একে একে অনেক মানুষ এসেছেন, মানে অনেকের কথা তো এখানে বলা যাবে না, তবু আমার মনে পড়ে একটা কথা। এক ভদ্রলোক এসছিলেন, আমাকে ফোন করে এলেন, তিনি আসতে পাচ্ছেন না, কারণ একদমই হাঁটতে পাচ্ছিলেন না, পা ফুলে গেছে, এবং আশ্চর্য ব্যাপার, তার ফ্যামিলি থেকে ফোন করে বলছেন তার জ্যোতিষী বলেছেন যে ওনার আর কিছু হবে না, মানে ওনার শেষ অবস্থা, হসপিটালে দিয়ে দিন, ডাক্তারও বলে দিয়েছেন যে তার আর কিছু করা যাবে না, ওই পা তিনি দাঁড়াতে পারবেন না। তিনি অ্যাকচুয়ালি ব্যবসায়ী মানুষ, পয়সা করি কিন্তু অনেক কিছুই আছে, বাট তিনি আর বাঁচবেন না, সোজা কথা, মানে সেটা ফ্যামিলির মানুষ বলতে পারছেন না, এটাই হচ্ছে তাদের কথার সারমর্ম। তাই বললো আপনি নিয়ে আসুন। তিনি আসতেও পারছেন না, গাড়ি থেকে নেমে চেম্বার পর্যন্ত আসতে পারলেন না, তার ছেলে তার ওয়াইফ সবাই ধরে নিয়ে এলেন। তো তাকে শুধু আমি বললাম যে আপনি কোলন ডিটক্স করুন, ডিটক্সিফিকেশনটা আগে বডির করুন, আপনার বডিতে প্রচণ্ড পরিমাণে টক্সিন জমা হয়ে আছে। তো কোলন ডিটক্সটা করার পরে এবং সাথে সাথে কিছু সাপ্লিমেন্ট আমি দিয়ে দিয়েছিলাম। তো মেন কোলন ডিটক্স, এই কোলন ডিটক্স তিনি যখন করলেন, তো নেক্সট দিন তিনি বাড়ির লোকেরা আমাকে ফোন করে বললেন, ম্যাডাম আপনি কি করলেন, উনি তো উঠে দাঁড়িয়ে পড়েছেন। তো এটা ফার্স্ট ওনাদের মনের মধ্যে আমি আমার কনফিডেন্স লেভেলটা সেখানে আনলাম, এবং তারপরে আস্তে আস্তে তাকে সমস্ত কিছু ট্রিটমেন্ট করে আজকে তিনি ব্যবসা করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সারাদিন ব্যবসা করতে হয়, সেই জন্যই পায়ের এরকম অবস্থা। তো সেটা কিন্তু একদম কমপ্লিট ঠিক হয়ে গেছে। এটা মানে অনেকে কেসের মধ্যে এটা একটা আমার খুব কারণ সত্যি ভালো লাগে। একটা মানুষ যদি পায়ে না দাঁড়াতে পারে তার তো জীবনের আর কিছুই রইল না। একদম। তো যেটা মেডিকেল সায়েন্সে যেটা তাদের কাছে, যেটা তাদের কোনো ভাষা নেই, যে সে দাঁড়াতে পারবেই না, তাকে কেউ হয়তো বলছে আর্থারাইটিস, কেউ বলছে ইনফ্লেমেশন, কেউ বলছে জয়েন্টের প্রবলেম। তো সেই জায়গা থেকে অনলি ডিটক্সিফিকেশন আর কিছু সুপারফুড তাকে সুস্থ করে দিয়েছে। সত্যি এটা তো দারুণ ব্যাপার। তো এই জিনিসটার পরে আপনার ভেতরে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সের পরে এখন মোটামুটি কিরকম, প্রতিদিন কত মানুষ আসছে আপনার কাছে? এখন দেখুন, চেম্বারে বসলে সেখানে তো আসছেই, তাছাড়া অনলাইনে, এখন যেহেতু অনলাইনের ডিজিটাল সব কিছু, তো ডিজিটালে মোটামুটি ভালোই, সকাল সন্ধে সব সময় রাস্তায় জার্নি করছি, গাড়িতে আছি, তখনও মানুষ ফোন করেন এবং পরিষেবা চলছে। মানে এটা আমার কাছে খুব আনন্দের একটা জিনিস যে আমি তো হাউসওয়াইফ ছিলাম, কখনো ভাবিনি এই প্রফেশনে আমি আসবো। একদম। হ্যাঁ, তো সেখান থেকে আজকের এত মানুষ শুভেচ্ছা জানায় এবং তারা মাঝে মাঝে বলেন যে মানে আপনি না থাকলে আমরা কি করতাম। হ্যাঁ, তো এই জিনিসটা শোনার পর সত্যি আমার কাছে মনে হয় সার্থক এই কাজটা করে। তো আগে আপনার সন্তান আপনাকে মা হিসেবে দেখেছে, এখন আপনার সন্তান আপনাকে নিউট্রিশনিস্ট হিসেবে দেখছে। আগে আপনার হাজব্যান্ড আপনাকে ওয়াইফ হিসেবে দেখেছে, এখন আপনার হাজব্যান্ড আপনাকে একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট হিসেবে দেখছে। এই ব্যাপারটা কেমনভাবে অনুভব করছে?
এই ব্যাপারটা তো ভীষণ মানে আমার কাছে একটা গর্বের ব্যাপার। তার উদাহরণ দিই, আজকের আমি যখন এখানে আসছি, আমার ছেলে আমাকে উইশ করলো, মা ভুলে গেছি আন্তর্জাতিক নারী দিবস। এইটার উইশটা পাওয়ার পর সত্যি আমার কাছে সেই ফিলিংসটা এলো, না আমার যে এই আইডেন্টিটি সবার মনেই একটা দাগ কেটেছে। তো এটা সত্যি আমি প্রাউড ফিল করি। সো আমি যেটা আমার দর্শকদের বলতে চাইবো যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা এই শ্যুটটা করছি, আর আমার সঙ্গে একজন আন্তর্জাতিক মানের নারী বসে আছেন, যিনি এই ফিওনা একাডেমি থেকে, এই সমীর কুমার ধারার কাছ থেকে পড়াশুনো করে তিনি আজ প্রতিষ্ঠিত। এবং একজন ছাত্র যদি প্রতিষ্ঠা পায়, তাহলে তার যে মাস্টার মশাই, আমার কিন্তু আজকে অনেক গর্ব হচ্ছে যে একজন নারী দিবসে একজন নারী, সে একজন প্রতিষ্ঠা পেয়েছে এই সমাজে শুধুমাত্র এই এডুকেশনটাকে পাথেয় করে। কেন? শুধুমাত্র প্রকৃতির বিজ্ঞানকে পাথেয় করে আজকে ফিওনা একাডেমি যেভাবে নিউট্রিশনিস্ট বা ছাত্রদের কেরিয়ার গড়ে তুলছে, সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। এই যে ম্যাডাম, আপনাকে আমার শেষ প্রশ্নই বলতে পারেন যে যারা ছাত্রছাত্রী বা যারা আমাদের মতো সাধারণ মানুষ, যারা কিনা গ্র্যাজুয়েশন করেছে, এমএ পাস করেছে, কেউ কেউ বড় বড় আরও ডিগ্রি নিয়ে বসে আছেন, তাদের জন্য আপনার কি বার্তা? তাদেরকে আপনি কি বলতে চান? তাদেরকে আমি একটাই বলতে চাই যে বড় বড় চাকরি যখন হয়নি, হতাশার কিছু নেই। আপনার তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাকে ইনকাম করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। তো তারা আসুক, এবং এখানে এসে শুধু তো পড়াশোনা নয়, তার সাথে আমাদের যেভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, যেভাবে ট্রেনিং দেওয়া হয়, হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। ইনকাম প্রথম দিন যুক্ত হওয়ার সাথে সাথে একটা মানুষ এখানে এলে ইনকাম করতে পারে। তো সেই জন্য সবাই আসুন, ফিওনা একাডেমিতে যোগ করুন এবং যুক্ত হন, যাতে তারা প্রথম দিন থেকে আর্নিংয়ের একটা সুযোগ পাবে, তার সাথে পড়াশোনা পাবে, নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। এবং সেটা অনেক কিছু মানে অনেক কসরত করার ব্যাপার নয়, খুব একটা সিম্পল ব্যাপার। শুধু আসুন, এসে বসে থাকবেন না, চাকরির পেছনে দৌড়াবেন না। এখানে নিজের দেখুন, চাকরি করতে গেলে তো কারোর অধীনে আপনাকে করতে হবে, সকাল মানে 5টা 10টা ডিউটি, আপনি আর কোনো কিছুই করতে পারবেন না। এখানে দেখুন আমাদের তো ওরকম কিছু ব্যাপার নেই, 5টা 10টা ব্যাপার নেই। আমরা বাড়িতে বসেই কাজ করতে পারছি, ইনকাম করতে পারছি, যখন মনে হচ্ছে আমরা ভ্যাকেশন কাটাতে পারছি, ছেলেকে টাইম দিতে পারছি, সংসারের সাথে সাথেই কিন্তু আমরা এটাকে ম্যানেজ করে নিচ্ছি, ইনকাম করতে পারছি, স্বাবলম্বী হতে পারছি। তো সুতরাং শুধু স্বাবলম্বী নয়, আমিও আমার ব্যক্তিগত জীবন থেকে বলবো যে অনেক তো প্রফেশন আছে, যে প্রফেশন হয়তো আমাদের পেট ভরায়, হ্যাঁ, কিন্তু আমাদের মন ভরায় না। একদম তাই। এই যে প্রফেশনটা কিন্তু শুধু পেট ভরিয়েছে যে বললে ভুল হবে, আমাদের কিন্তু মান সম্মানের ঝুলি ভরিয়ে দিয়েছে। একদম। আজকে প্রচুর প্রচুর মানুষ যারা কিনা অসুস্থ, অন্ধ হয়ে গেছে, চলতে পারছে না, কিংবা তাদের 30 বছরের প্রবলেম নিয়ে তারা বিভিন্ন মন্দির মসজিদে পৌঁছে গেছে, হসপিটাল তাদেরকে আর ভরসা করছে না, তারা ডাক্তারকে পর্যন্ত তারা বিশ্বাস করতে পারছে না। তারা যখন এখানে এসে সুস্থ হয়, এবং সেই বয়স্ক বুড়ো বুড়ো মানুষরা তারা যখন পা ছুঁয়ে প্রণাম করে, সেটা তখন মনে হয় যে এত টাকা আমি রাখবো কোথায়, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ আমি রাখবো কোথায়। সুতরাং এইটা কিন্তু একটা বড় পাওয়া হয়েছে আমাদের এই নিউট্রিশন এডুকেশনকে ঘিরে। একদম স্যার, সবটাই আপনার জন্য হয়েছে। আপনি না থাকলে এই যে থিওরিটা, যেটা উইদাউট মেডিসিনে মানুষ সুস্থ হতে পারে, শুধুমাত্র খাবারকে সাহায্য করে, তো এই খাবার দিয়ে আমরা যে সুস্থ হতে পারি, এটা যদি আপনি আমাদের সামনে না আনতেন, হয়তো এই নিউট্রিশন নিয়ে এই অ্যাট্রাকশনটাও আমার মধ্যে থাকতো না, আমি কোনোদিনই হয়তো এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। কারণটা হচ্ছে সারা পৃথিবীতে যত সিস্টেম, ট্রিটমেন্ট প্রসেস, সেটা কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে, কি হোমিওপ্যাথি, কি এলোপ্যাথি, কি আয়ুর্বেদা, কি আকুপাংচার, যা কিছু, সেটা কিন্তু সব কিছু কিন্তু মানুষ যখন অসুস্থ হয়ে যাবে। আমরা যেটা চেষ্টা করেছি, বা আমি যেটা চেষ্টা করেছি, যে ফিওনা একাডেমি এমন একটা প্রতিষ্ঠান হোক যে মানুষ যাতে আর কোনোদিন অসুস্থ হতে না পারে। একদম। আজকে যে ক্যান্সার, যে কাঁদছে, তার হয়তো স্টেজ 4, সে বাঁচবে কি না বাঁচবে সে চিন্তা করছে, কিন্তু তুমি ক্যান্সার স্টেজ 4-এ পৌঁছবেই না যদি তুমি এরকম ফুড প্যাটার্ন বা লাইফস্টাইলটা ঠিক রাখো। এবং সেটা খুব সহজ, কারণ আজকের দিনে কেউ বলছে যোগা করো, কেউ বলছে প্রাণায়াম করো, কেউ বলছে এটা খাও, কেউ বলছে ওটা খাও, কেউ বলছে সকালে উঠে চান করো, কেউ বলছে এই নিম পাতা বাটো, কেউ বলছে এটা চেটে দেখো। সুতরাং কত কিছু করবে মানুষ, কনফিউজড হয়ে যাবে। তো সেই কনফিউশনটাকে আমরা দূর করেছি, চেষ্টা করেছি যে বাঁচা মানে কাঁচা। কাঁচা।
সুতরাং কাঁচা খাও, বেঁচে থাকো। বেঁচে থাকো। আর তার জন্য তো আমাদের কাজকর্মটাও অনেক কমে যাচ্ছে, তাই না? রান্নাঘরে ঝামেলা, হ্যাঁ, ঝামেলা, লোকের খরচাও তো অনেক হয়, সময় হ্যাঁ, নষ্ট করতে হয়, তারপরে একদম। এত ইউটেন্সিল লাগে সব কিছু। তো আমি সঞ্চয়িতাদির নাম্বার নিচে দিয়ে দেব, যারা দিদির সঙ্গে যোগাযোগ করতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। তার কারণ সঞ্চয়িতাদি এখন একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট, এই ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে অনেক মানুষের সেবা করছেন, অনেক মানুষকে সুস্থ করে তুলছেন। আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আজকে আমার ভালো লাগছে, আমাদের সঙ্গে সঞ্চয়িতা মণ্ডল, আমাদের স্টুডেন্ট, প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। সো এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো সে কারণে আমি আজকে আমার লেখা বই বাঁচা মানে কাঁচা আমি তার হাতে তুলে দিতে চাই এবং সেখান থেকে একটা মেসেজ দিতে চাই যে শুধুমাত্র কাঁচা খাবার খেলেই কিন্তু আমরা সুস্থভাবে থাকতে পারি। দিদি, এটা আমার তরফ থেকে